আল্লাহর রাসূল আবু হুরায়রারে বলে, এরে আবু হুরায়রা, গত রাত যে তোমার ঘরে মেহমান আসছে, বলো দেখি সেই মেহমানের খবর কি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত যে আমার ঘরে চোর আসছে, এই চোরের খবর আপনি কিভাবে জানেন? আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা রে, আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আমারে জানায় দিয়েছে। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর আমার কাছে ওযর পেশ করছে, আমার দিলের ভিতরে দয়া লাগছে, দিলের ভিতরে দয়া লাগার কারণে আমি আবু হুরায়রা চোরটারে ছেড়ে দিছি। ও মুসলমান, আগের জামানায় তো ঘরে ঢুকা চুরি করতো, এখন আর জামানায় আর ঘরে ঢুকা চুরি করা লাগে না। কলমের খুচাই লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ হয়, বাঙালি টেরো পাই না। কথা বলো ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? তিন বন্ধু মিলে নদীর পাশে দাঁড়ায় রয়েছে। দুইটা ছিল একটু বুদ্ধিমান, 3 নাম্বার ছিল একটু পাগলা টাইপের। এবার প্রথম বন্ধু দাঁড়ায় কবিতা আবৃত্তি করে, বলে আকাশটা উড়ু উড়ু। 2 নাম্বার বন্ধু দাঁড়ায় কবিতা আবৃত্তি করে, বাতাসটা শুরু শুরু। এবার 3 নাম্বার যে বন্ধু ছিল, এটা ছিল একটু পাগলা টাইপের। এবার পাগলাই চিন্তা করে, প্রথম বন্ধু এত সুন্দর কবিতা আবৃত্তি করলো, দ্বিতীয় বন্ধু এত সুন্দর কবিতা আবৃত্তি করলো, আমারও কিছু বলার দরকার আছে না নাই? চিন্তা করে আমারও কিছু বলার দরকার। তো চিন্তা করে দেখছে, প্রথম বন্ধু বলছে আকাশটা উড়ু উড়ু, 2 নাম্বার বন্ধু বলছে বাতাসটা শুরু শুরু, 3 নাম্বার পাগলাই কয় নদীর পাশে দাঁড়ায় রইছি আমরা 3টা গরু। ও মুসলমান, এটা কোনো কবিতা হইল? জোরে বলে, এটা কোনো কবিতা হইল? ঠিক তদ্রুপ মুসলমানের বাচ্চারা যারা হিন্দু আর বৌদ্ধের স্লোগানের সাথে সাথে তাল মিলায়া বলে ধর্ম যার যার উৎসব সবার, তারা ওই পাগলার চাইতে কোনো বুদ্ধিমান ব্যক্তি হতে পারে না। কথা বলো ঠিক কি? মুসলমান ভাইরারে আমার, সময় অনেক লম্বা নিব না, অল্প সময় আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। বয়ানের শুরুতে আপনাদেরকে একটা আমলের কথা শোনায়া দেই। মুসলমান ভাইয়েরা আমার, দিন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে রাসূল আর সাহাবাদের গুরুত্ব কেমন ছিল? রাসূলের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের এত প্রিয় সাহাবী ছিল যে কিতাব খুললে আবু হুরায়রার নাম পাওয়া যায়। বুখারী শরীফের কিতাব খুললে অধিকাংশ হাদিসের মধ্যে আবু হুরায়রার নাম পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু হুরায়রারে কয়, আবু হুরায়রা রে, তোমারে আমি যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য পাহারাদার নিযুক্ত করলাম। ও মুসলমান, যেই মাল চুরে নেই সেই মালের পাহারাদার লাগে। কথা বলো ঠিক কি না? আর জোরে বলো ঠিক কি না? যেই মালে ডাকাত লাগে, যেই মালে চুর লাগে, সেই মালের পাহারার দরকার হয়। কথা কোন ঠিক কি না? তা আল্লাহ রাসূলকে, আবু হুরায়রা যাকাতের মাল আসছে, তো তুমি যাকাতের মাল পাহারা দাও। বুখারীর হাদিস। ও মুসলমান, কারণ আল্লাহর রাসূল জানে যাকাতের মাল পাহারা না দিলে সুর আছে, এই সুরগুলা যাকাতের মাল চুরি করবে। ঠিক কি না? ওরারাম হাজিরিন, এক সুরের একটা কাহিনী মনে পড়ছিল, কইয়াই ফেলাই নাকি আর আই না নাই আই কিও। মুহতারাম হাজিরিন, 3 সুর, জোরে কোন কয় সুর? 3 সুরে মিলা। আমাদের দেশে কি কয় জানি না, আমাদের দেশে কয় হিং, নিচের তলা যেটা খুদে হিং কয়। ঠিক কি না? এই 3 সূরা মিলা আগেকার জামানায় এক মাটির ঘরের হিং খুইরা রাত্রে গভীর রাত্রে যখন হয়ে গেছে, হিং খুঁজতে খুঁজতে 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে, শেষ রাত্রে গিয়া ঘর খুঁজা সারছে, ঘরের ভিতরে ঢুকছে, 2-3 সূরা মিলা চুরি করার নিয়তে ঢুকছে। 2 দেখে এমন এক ঘরে চুরি করতে ঢুকছে যেই ঘরের বাড়িওয়ালায় রাইতে না খায়া ঘুমাইছে। তো 3 সূরের মাথা গরম, এত কষ্ট করে চুরি করার জন্য ঘরে ঢুকলাম, ঘরের ভিতরে কিছুই নাই। 3 সূরা মিলা বাড়ি সালান দিয়া শেষ পর্যন্ত গিয়া ঘরের ভিতরে গিয়া 3টা বিস্কিট পাইছে। জোরে কোন কয়টা? সুর কয়টা? সুর 3টা বিস্কুট পাইছে কয়টা?
তিনটা। এবার তিন সুরে মিলা চিন্তা করে সবারই তো খিদা লাগছে, এখন যদি এক একজনে এক একটা করে বিস্কুট খায় কাহারও পেট ভরবে না। কি করা যায়? তিন সুরে মিলা বিশাল বৈঠক ডাকছে। বৈঠক ডাকা সবাই মিলা পরামর্শ কি করা যায় কি করা যায়। বৈঠকের এক পর্যায়ে ফাইসালা আসলো, আমরা তিন সুরে মিলা ঘুমায়া যায়, আমরা ঘুমের থেকে উঠা যে সবচেয়ে ভালো স্বপ্নে দেখবে তাকে তিনটা বিস্কুট দিয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আপনারা তো সুবহানাল্লাহ কইছেন না। গত কয়েকদিন আগে মুক্তাগাছায় গিয়া কইছি যে তিন সুরে ঘুমাইছে, সকালে উঠা যে ভালো স্বপ্নে দেখবে সে বিস্কুট খাইবে। শ্রোতা কই সুবহানাল্লাহ, এই যে কই সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো তিন সুরাই মিলা বৈঠকের পরে সিদ্ধান্ত আসলো যে ভালো স্বপ্নে দেখবে সে বিস্কিট খাবে। তো সুরের কি আর ঘুমে ধরে, পেটের মধ্যে খিদা। রাত্রিবেলা তিন সুরে শুইয়া এপিট ওপিট গোড়াগুড়ি করার পরে অনেকক্ষণ পরে চিন্তায় ঘুমাইছে। ঘুমানির পরে সুডো যেটা, তিন ভাইয়ের মধ্যে সুডো যেটা, এটা দেখবেন একটু ব্রিটিশ থাকে, কথা কন ঠিক কি না? ছোটটাই আর ঘুমাই নাই। এবার শেষ পর্যায়ে তিনটায় ঘুমে থেকে উঠছে। উঠার পরে ছোটটাই বড় ভাইরে ডাক দিয়ে কয়, বড় ভাই কি স্বপ্নে দেখলা? কয় আমি কমু না তুই ক, কয় আমি কমু না আপনি কন। এবার বড় ভাই আর ছোট ভাই মিলা পরামর্শ কইরা মাইজলা ডাইরে ধরছে, ধরে কয় মাইজলা ভাই তুমি কি স্বপ্ন দেখছো তুমিই বলো। এবার মাইজলা ভাই স্বপ্নে দাঁড়ায়া, সুন্দর করে দাঁড়ায়া একদম কুট্টাই সাজায়া বলতেছে, আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে দিছি। সুরেও বলে স্বপ্নে দেখে উট কুরবানি দিছে, আবার এইটাও সুবহানাল্লাহ। ও মিয়া, সুরের ধারায় 100 উট কুরবানি দেওয়া সম্ভব? এইটাও বলে স্বপ্নে দেখছে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করতে, সত্য কথা তো বলে নাই। আচ্ছা যাই হোক, এবার বড় ভাই কয় ছোট ভাই তুই ক, কয় আমি না আপনি কন, কন না তুই ক, আচ্ছা আমিই বলি। ছোট ভাই এবার দাঁড়ায় কয়, ভাই রে আমি সত্যিই ঘুমাইছিলাম। তাই বলে হ্যাঁ আমি ঘুমাইছিলাম, আমি ঘুমায় স্বপ্নে দেখলাম আজরাইল আলাইহিস সালাম আইসা আমার সামনে হাজির। তারপর কি করলি? বলে আজরাইল একটা ডান্ডা নিছে, ডান্ডা নিয়ে কয় তাড়াতাড়ি ওঠ। আমি তাড়াতাড়ি করে উঠলাম। কয় বিস্কুট গুলা দেখছস? কয় হ্যাঁ দেখছি। কয় বিস্কুট গুলা তাড়াতাড়ি খা, নাহলে ফিডায় মারা হলাম। ছোট ভাই কয় ভাইরে আল্লাহর কসম করে বলি, আমারে যদি আজরাইলে না ধরতো আমি একটা বিস্কুটও খাইতাম না। আসলে কি আজরাইল আসছে? ও মুসলমান বন্ধু আমার, কষ্টের কথা কি বলবো, আমাদের দেশেও এমন হয়েছে মুসলমানদেরকে ঘুম পাড়ায়া লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ হয়ে গেছে, কিন্তু মুসলমান টেরো পায় নাই। কথা বলো ঠিক কি না? আমাদেরকে তারা শোনায় 70-80 রাকাত নফল নামাজের কাহিনী শোনায়, আমরা সেই কাহিনী শুনে তো মনে করছি উলিদেরকে বসাইছি, উলিরা তলে তলে আজরাইলের অজুহাত দিয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, আমাদের টেরো নাই। কথা বলো ঠিক কি না? তারাম হাজিরিন, রাগ করতেছেন? জোরে বলো, রাগ করতেছেন? তারাম হাজিরিন, তো যেই কথা বলতেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠাইছে যাকাতের মাল পাহারা দিবে। তো আবু হুরায়রা যাকাতের মাল পাহারা দেয়। গভীর রাত হয়ে গেছে, গভীর রাতে এক চোর আইসা ঢুকছে আবু হুরায়রার ঘরের ভিতরে যাকাতের মাল চুরি করবে। চোর তো চুরি, আবার সিনা চুরি, চুরি করতে ঢুকছে আবার যাকাতের মাল চুরি করবে। তো যাই হোক, চুরি করতে ঢুকছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের হাতের মধ্যে ঠাস করে ধরে বলাইছে। মুসলমান ভাইরা রে আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের হাত ধরার পর চোর এবার আবু হুরায়রার উল্টা হাত ধরে বলে, এরে আবু হুরায়রা আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে চুরি করব না। এরে আবু হুরায়রা আমি জীবনেও চুরি করি নাই, আমি আর জীবনেও চুরি করব না, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। এরে আবু হুরায়রা আমি আর জীবনে চুরি করব না। এটা একটা সুরের কমন ডায়লগ, কথা কন ঠিক কিনা? সুর ধরা বললে কয় ভাই আমি জীবনেও চুরি করি নাই, আমি দুধে দেওয়া তুলসী পাতা তাহাজ্জুদ নামাজ পড়া যাইতেছিলাম, মাঝখানে আপনি ধরছেন। এমন সুর আমার সমাজে আছে না নাই? তো আবু হুরায়রা কয়, আবু হুরায়রা রে আমি আর জীবনেও চুরি করবো না, দুইটা পায়ে ধরে আমারে মাফ করে দিন। আবু হুরায়রা রাসূলের সাহাবী, দিলের ভিতরে দয়া লাগছে, মায়া লাগছে। তো আবু হুরায়রা বলে আর জীবনে চুরি করবা না, যাও তোমারে ছাইড়া দিলাম। আবু হুরায়রা চোরটারে ছাইড়া দিছে। সকালবেলা আল্লাহর নবীজির দরবারে হাজির হয়ে যায়। আল্লাহর রাসূল আবু হুরায়রারে বলে,
এরে আবু হুরায়রা, গত রাত যে তোমার ঘরে মেহমান আসছে, বলো দেখি সেই মেহমানের খবর কি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত যে আমার ঘরে চোর আসছে, এই চোরের খবর আপনি কিভাবে জানেন? আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা রে, আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আমারে জানায় দিয়েছে। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর আমার কাছে ওযর পেশ করছে, আমার দিলের ভিতরে দয়া লাগছে, দিলের ভিতরে দয়া লাগার কারণে আমি আবু হুরায়রা চোরটারে ছেড়ে দিছি। আল্লাহর রাসূল কয়, আবু হুরায়রা রে, চোর তোমারে মিথ্যা কথা কইছে, এটা চোরের নিয়মিতই ডায়লগ এটা। আবু হুরায়রা, চোর তোমারে ধোঁকা দিছে। আল্লাহর রাসূল কি করব? বলে, চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই, আবার আজকের রাত্রিতে যাকাতের মাল পাহারা দিবা, তো আবার এই চোর আসবে। মুসলমান ভাইরা আমার, আমি অল্প সময়ে ইনশাআল্লাহ আপনাদেরকে বিরক্ত করব, শেষ করে দিব। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই আমলটার কত দাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যাকাতের মাল পাহারা দেয়। গভীর রাত যখন হয়ে যায়, গত রাতে চোর আবার আইসা আবু হুরায়রার ঘরের ভিতরে ঢুকে। আবার যখন আবু হুরায়রা চোরের হাতটা খপ দিয়ে ধরে ফেলাইছে, চোর উল্টা আবু হুরায়রার হাত ধরে বলে, এরে আবু হুরায়রা, আমি আজকেও ভুল করে ফলাইছি, আমি আর জীবনে চুরি করব না। আবু হুরায়রা কয়, গতকালকে এই কথা বলছিলা, এই কথা বলবার কারণে আমি তোমারে ছেড়ে দিছি, এরে আজকে তোমাকে ছাড়বো না, সকালবেলা নবীজির দরবারে হাজির করা হবে। চোর ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, আমার ঘরের ভিতরে আমার মা না খাওয়া, আমার ঘরের ভিতরে আমার বিবি না খায়া আছে, আমার ঘরের ভিতরে আমার বাচ্চাগুলা না খায়া আছে, এই ক্ষুধার যন্ত্রণায়, এই ক্ষুধার তাড়নায় আমি চুরি করতে আসছি। সাহাবীরা জানে ক্ষুধার যন্ত্রণা কেমন, ঠিক কিনা? এমন হয়েছে যে 7 দিন পর্যন্ত পেটের মধ্যে পাথর বাইন্ধা সাহাবীরা দিন প্রচার করেছে, তারপরে আল্লাহ ছাড়া কারো কাছে যায় নাই। আমি বুঝি ক্ষুধার যন্ত্রণা কেমন, আমি জানি ক্ষুধার যন্ত্রণা কেমন হয়। এরে চোর, আর জীবনে চুরি করবা না, যদি এই ওয়াদা করতে পারো তাহলে তোমারে ছেড়ে দিব। চোর আবু হুরায়রা বলে, আবু হুরায়রা, আমি আর জীবনে চুরি করব না, আমারে মেহেরবানি করে ছেড়ে দাও। আবু হুরায়রা দ্বিতীয় দিন চোরটারে ছেড়ে দিছে। সকালবেলা আবার নবীজির দরবারে হাজির। নবীজি কয়, আবু হুরায়রা, চোর কই? কয়, আল্লাহর রাসূল, আমি আজকেও চোরটারে ছেড়ে দিছি। কেন ছাড়লি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রার কাছে এমন ওযর পেশ করছে, আমার দিলের ভিতরে দয়া লাগছে, মায়া লাগছে, এই কারণে আমি চোরটারে ছেড়ে দিছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কয়, আবু হুরায়রা, আবার আজকের রাত্রিতেও তোমার চোর মিথ্যা বলেছে। এরে আবু হুরায়রা, দ্বিতীয় রাত মিথ্যা বলেছে, তো আল্লাহর রাসূল কি করব? বলে, আজকের রাত্রিতে যাকাতের মাল পাহারা দাও, আবার আজকের রাত্রিতে এই চোর আবার আসবে চুরি করার জন্য। ও মুসলমান, এই মনে করেন কান্দাপাড়া বাজারে যদি একটা চোর একদিন আসে, আসার পরে ধরা খায়া একটা পিডনা খাইছে, এই পিডনা খাওয়ার পরে এই চোর কি আবার দ্বিতীয় দিন আসবে? জোরে কয় না। ধরেন এই চোর পিডনা খাওয়ার পরে দ্বিতীয় দিন যাইতে চাইছিল বগার বাজার চৌরাস্তা, ভুলে চলে এই কান্দাপাড়া চলে আইছে, দ্বিতীয় দিন ধরা খাইছে, ধরা খাওয়ার পরে দ্বিতীয় দিন উত্তম মাধ্যম খাইছে। এই চোররে যদি তৃতীয় দিন চোখ বাইন্দাও এই কান্দাপাড়া ছাড়াই দেওয়া হয়, এই চোর আর কান্দাপাড়া থাকবে না, দৌড় হয়ে একদিকে যাবে। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ রাসূল কয়, আবার আজকে আসবে। তারপরে আজকেও পাহারা দেয়। আল্লাহ রাসূল বলছে, তো মিথ্যা হতে পারে না। আবার রাত্রিবেলা যখন আবু হুরায়রা যাকাতের মাল পাহারা দেয়, তো গভীর রাত যখন হয়ে যায়, যাকাতের মালের ভিতরে যখন আবার এই চোর আয়েশা হাত দেয়, আবু হুরায়রা এবার আর হাতের মধ্যে ধরে না, আঞ্জা দিয়া ধরছে। এবার সাবি কয়ে আর ছাড় নাই। আবু হুরায়রা কয়, এরে চোর, আর তোমাকে ছাড় দেওয়া হবে না। এরে দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা কয়, এরে চোর, তোমাকে সকালবেলা নবীজির দরবারে হাজির করা হবে, নবীজির দরবারে হাজির করলে তোমার হাত কেটে দেওয়া হবে। চোর দেখে আসলেই বেকায় দেয়, আবু হুরায়রা আজকে আমারে ছাড়বে না। তো এবার কি করবে? আবু হুরায়রা ছাইরা দে। কয়, না ছাড়বো না, ছাইরা দে, ছাড়বো না, পায়ে ধরলাম, ছাড়বো না, হাতে ধরলাম, ছাড়বো না, আব্বা ডাকলাম, তাও ছাড়বো না। এমন চোর আছে না ভাই? জোরে বলো মুসলমান, আছে না ভাই? এমন চোর আমার দেশে। এক চোরে আরেক চোরে কয়, মাসুদ ভালো হয়ে যাও। কথা কয় না? জোরে বলো ঠিক কি না? দেখছেন না, এক চোরে আরেক চোরে কয়, মাসুদ ভালো হয়ে যাও। তো ওই চোরে কয়, নবীজির সাহাবী আবু হুরায়রা রে, আমি আর চুরি করবো না, ছাড়া দাও। কয়, না, ছাড়া হবে না। এবার থেকে আসলেই দেখাই দেয়। এবার চোর আবু হুরায়রাকে ডেকে বলে, এরে আবু হুরায়রা, এরে রাসূলের সাহাবা,
যদি তুমি আমাকে আজকে ছেড়ে দাও তাহলে তোমাকে এমন একটা আমল শিখাইয়া দিব, যে আমল যদি তুমি করো তাহলে রাত্রিবেলা ঘুমানোর পূর্বে যদি করো, এমন আমল যদি করো তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত তোমারে আল্লাহর ফেরেশতা দিয়া পাহারা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা আমল শিখাই সাহাবীরে, একটা সূরা আমল শিখাই সাহাবীরে। আমলের মধ্যে খটকা আছে না নাই? তো যদি ছেড়ে দাও আমল শিখাইয়া দিব। তো এবার দেখা যায় আসলে আবু হুরায়রা আঞ্জাটা ছাইরা দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা আঞ্জা ছাড়া দেওয়ার পরে চোর এবারে ডেকে বলে, আবু হুরায়রা রে, যদি তুমি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়া ঘুমায়া যাও, রাত্রিবেলা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ো, আমার আল্লাহ রাত্রিবেলা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ার ফজিলতে সারা রাত তোমার ফেরেশতা দিয়া পাহারা দিবে। আবু হুরায়রা কয়, আসলে তো আমল শিখাই দিলা, ছাইরা দিলাম, আমলে খটকা আছে। সকালবেলা নবীজির দরবারে কয়, রাসূল আমি আগেই মাপ চাই। কেন মাপ চাও? বলে আমি আজকেও সুট্টারে ছাইরা দিছি। কেন ছাড়লি? বলে রাসূল আমার একটা আমল শিখাই দিছে। কয় সূরা আমল শিখায়? কয় হ্যাঁ, আমার একটা সূরা আমল শিখাই দিছে। বলে কি আমল শিখাইছে? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা কয় যদি আমি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়া ঘুমায়া যায়, আমার আল্লাহ নাকি সারা রাত ফেরেশতা দিয়া পাহারা দিবে। আমার রাসূল ডাক দিয়া কয়, আবু হুরায়রা, চোর তোমাকে প্রথম রাত মিথ্যা বলেছে, দ্বিতীয় রাত মিথ্যা বলেছে। ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ, এই চোর তোমার দ্বিতীয় রাত মিথ্যা বলে নাই। যদি দুনিয়ার কোন বান্দা রাত্রিবেলা ঘুমানোর পূর্বে, শুধু তুমি আবু হুরায়রা নয়, কিয়ামত পর্যন্ত যদি আমার উম্মত রাত্রিবেলা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়া যায়, আমার আল্লাহ ওই বান্দারে সারা রাত ফেরেশতা দিয়া পাহারা দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দেখেন, এবার সুদ্দারে চিনার দরকার আছে না নাই? আর জোরে বলা দরকার আছে না নাই? এবার সুর চিনার দরকার। আল্লাহর রাসূল কয়, আবু হুরায়রা সুদ্দারে চিনছনি? কই না ইয়া রাসূলুল্লাহ, এমন সুর আমার জন্য আমি দেখি নাই। চুরি তো চুরি, আবার সিনা চুরি, চেষ্টা চুর, এমন সুর আমি দেখি নাই। আল্লাহর রাসূল কয়, এটা শুধু মাল চুর না, এটা হলো মুসলমানদের ঈমান চুর শয়তান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।